পরিকল্পনার মধ্যে ছিল যে উত্তর দমদম বিধানসভার যে দুটো হাসপাতাল আছে একটা এটা একটা এই দুটোরই আপগ্রেড করতে হবে, কারণ আমার বিধানসভায় কোনো ভালো হাসপাতাল নেই, হয় সাগর ধরতে যেতে হয়, না হলে আর কি করে। তাই সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা পাওয়াটা খুব জরুরি। আজকে আমি ম্যাডামের সাথে কথা বললাম যাতে, এবং আমি একটা পরিকল্পনা দিতে বলেছি যাতে সার্বিকভাবে, মানে একটা দুটো প্রবলেম মানুষের ওইভাবে ঠিক আমি কাজ করতে অভ্যস্ত, সার্বিকভাবে কিভাবে হাসপাতালটা আপগ্রেড করা যায়, হাসপাতালের পরিষেবা উন্নত করা যায়, পরিষেবা বাড়ানো যায়, বেডের সংখ্যা যদি বাড়ানোর কোনো স্কোপ থাকে, তো সব মিলিয়ে একটা যদি একটা প্রপোজাল পাওয়া যায় তাহলে সেটা আমি যথাস্থানে সেটা দিয়ে সেটা যাতে পাওয়া যায়। সিআইসি বললেন যে বিগত 10 বছর নতুন মেশিন কেনা হয়নি, অথচ এখানকার যিনি বিধায়ক ছিলেন তিনি আবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কীভাবে দেখছেন উন্নয়ন? মানে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বিধানসভায় হাসপাতালের এই অবস্থা, এটা সত্যি দুঃখজনক ব্যাপার। সেই জন্য উনি প্রাক্তন হয়েছেন। মানুষের কাজ করতে হবে, না হলে মানুষ প্রাক্তন করে দেবে। আমি নিজেই চেষ্টা করছি। দেখুন, এই আগের সরকারটা তো একটা সার্বিক ব্যর্থ সরকার ছিল, উনিও তার একজন প্রতিনিধি, উনি ব্যর্থ হবেন এটা তো আর কোনো নতুন কথা নয়। যাকে আমি খুব একটা অতীত নিয়ে চর্চা করতে ভালোবাসি না। আমি চাই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে, বিরোধীদেরও সঙ্গে নিয়ে, বিরোধীদের অচ্ছুত মনে করি না, তাদেরও সঙ্গে নিয়ে যাতে একটা উন্নত হাসপাতাল এটাকে আপগ্রেড করা যায়। লোকেশনটা ভালো, মেন রাস্তার উপরে জায়গা আছে, সবাইকে মিলে সবার সার্বিক চেষ্টা এটা করতে হবে। কারণ আলটিমেটলি দেখুন, মানুষ পরিষেবা চায়, কেন হয়নি কি হয়নি মানুষ এটা সেটা দেওয়া এরকমভাবে বললে হবে না। আমাদের এই পৌরসভা হাসপাতালটা, এখানে মানুষ কিন্তু পয়সা দিয়েই চিকিৎসা করে, খুবই কম পয়সায় এই পৌরসভা সেই পরিষেবাটা দেয়। বেড ভাড়া থেকে শুরু করে ওষুধপত্র মেডিসিন পার্টিদেরকে কিনে নিতে হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন গভর্নমেন্ট হসপিটালগুলোতে যে সুবিধা তারা কিন্তু বিনা পয়সায় পায়। তো আমাদের এখানে সেটা তাদের ক্ষেত্রে সম্ভব হয় না। বা স্বাস্থ্যসাথী যে পরিষেবা আমরা পাই সেটা আমাদের বি ক্যাটাগরির মধ্যে, সেখানেও পয়সা কিন্তু অনেকটাই কম পাওয়া যায়। মানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী কিন্তু এগুলো পয়সাটা কে কেমন পাবে সেটা ডিটেক্টেড হয়। তো সেই ক্ষেত্রে তাদের খরচার সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি বেড়ে যায়। পেশেন্ট পার্টিদের কথা বলছি আমি। তো এখানে রেখে সবসময় চিকিৎসা করাতে পারেন না, এমার্জেন্সিতে তারা নিয়ে আসে, ভর্তি হন, কিন্তু ধরুন 50% পেশেন্ট যাদের এই মানে আর্থিক দুরবস্থার জন্য তারা কিন্তু এখানে চিকিৎসা করাতে পারে না। তখন তারা দেখে যে না, সরকারি হসপিটালে বা কিছু কিছু সমস্যা আছে, সব পেশেন্ট যে আর্থিক অবস্থার জন্য যাচ্ছে তা না। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার তাতে আমরা সব রকম রোগের পরিষেবা আমরা দিতে পারি না। কিছু জিনিস আছে যেগুলো আমাদের এখানে হয় না, সেক্ষেত্রে সরকারি হসপিটাল বা পার্টি যদি সেটা অ্যাফোর্ড করতে পারে, আরও অনেক ভালো জায়গা আছে, তারা সেখানে পেশেন্টগুলোকে নিয়ে যায়। তারপরে এই যে পেশেন্ট কমা বাড়া, এটা একটা সিজনাল ব্যাপার থাকে। দেখবেন এই সময়টায় বর্ষা নয়, গরম নয়, গরমটা বেশি, তো সবাই বেশিরভাগই মানুষ কিন্তু সুস্থ আছে, যে জ্বর সর্দি কাশি এই জিনিসগুলো এতটা কিন্তু নেই। সেই জন্য পেশেন্টের এমনি ফ্লোটাই কম আছে। আর যারা এখানে আসে সবাইকে ভর্তি হতে পারে তেমন নয়, তাদের অসুবিধা থাকার কারণে। হাসপাতাল পিপি মডেলে চলছে না, এটা পিপিপি মডেল নয়, এটা পৌরসভা পুরোটাই নিজের দায়িত্বে চালায়। আর এখানে সরকারিভাবে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে সাহায্য পাই, স্বাস্থ্য দপ্তর থেকে আমরা কিছু পাই না, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো পরে পরে এগুলো হয়েছে, ধরুন আমাদের অ্যান্টি র্যাবিক ভ্যাকসিন চলে, এটা আমাদের গভর্নমেন্ট থেকে, সেটা আগে আমার যে সুপার ছিলেন, এর আগে ছিলেন মৌহাদি ছিলেন, ওনারা এটা ব্যবস্থা করে গেছেন। এটা গভর্নমেন্ট থেকে আমরা মানুষকে বিনা পয়সাতেই দিতে পারি। স্বাগতম আমাদের মিউনিসিপ্যালিটিতে। এটা একটা খুব ভালো গেস্টার। আজকে উনি এসছেন এখানে ফল বিতরণ করতে। খবর আমরা পেয়ে আমি আমার সাথে আমরা দুজন এসে পৌঁছেছি এবং আমাদের সাথে কথাবার্তা হলো। উনি বললেন আগামী দিন এটাকে যাতে আরও ভালো করা
যায় দেখবেন। আর মেশিনারি নিয়ে যেটা কথা 14 সাল থেকে যে মেশিন চলছে ওগুলো তো এখনো রানিং স্টেজে আছে, কোনোটা বসে গেছে তা না। নতুন করে যেটা সব পুরোটা ইনফ্রাস্ট্রাকচারই কিন্তু আমাদের প্রথম থেকে বেশ ভালোভাবে সাজানো রয়েছে। আর পেশেন্ট তো যেমন আসে যায় ওইভাবেই হয়, কিন্তু আরও উনি যদি দায়িত্ব নিয়ে আরও বেশিভাবে নিশ্চয়ই হবে। পৌরসভার একটা হাসপাতাল সবাই পরিষেবা পাবে, সবাই ভালোভাবে থাকবে, আমরা তো তাই চাই। আপনি নাম লোকামুলা দত্ত চৌধুরী, উপপৌর প্রধান, থ্যাংক ইউ। হাসপাতালটা তৈরি হয় 2015 থেকে 2020 পর্যন্ত আমি স্বাস্থ্য দপ্তরে দায়িত্বে ছিলাম। এবার স্বাভাবিকভাবেই যেটা হয়, যেটা সুপারিনটেন্ডেন্ট ম্যাডামও বললেন, যে মেশিনেরও তো একটা লংজিভিটি থাকে, সেগুলো যদি রেনোভেশন বা মেনটেনেন্স না করা হয় সেগুলোরও সমস্যা হতে পারে। তবে আমরা এর মধ্যে থেকে চেষ্টা করেছি, আমি আরও একবার বলি, ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ভীষণই ভালো, কিন্তু সেটাকে যদি একটু প্রলেপ দেওয়া হয়, সেটাকে যদি আরেকটু ভালো করে সরকার নজর দেয়, তাহলে আমার মনে হয় এই দমদম এলাকার মধ্যে এরকম ভালো পৌর হাসপাতাল আর দ্বিতীয় নেই। এখানে কিন্তু আমরা সব রকম ট্রিটমেন্ট এখানে করানোর মতো পরিস্থিতি আছে। এবং আপনি জেনে রাখবেন যে মর্চুয়ারি, মানে কেউ মারা গেলে সেই বডি প্রিজার্ভ করার জন্য কিন্তু একমাত্র এই উত্তর দমদম পৌর হাসপাতালে দুটো জায়গা আছে। এবং শুধু উত্তর দমদম না, বাইরে থেকেও বহু মানুষ তারা তাদের প্রিয়জনের বডি কোনো কারণে রাখতে হলে কিন্তু আমাদের এখানে আসে। ফলে সার্বিক ইনফ্রাস্ট্রাকচার আছে, এবার যে কোনোটাই থাকুক সেটাতে একটা নজরদারির মধ্যে বা রক্ষণাবেক্ষণের মধ্যে রাখাটা প্রয়োজন, সেটা তো বিগত 10-11 বছর